কারা ইউটিউবে মনিটাইজেশন পাবে না এই 2025 সালে? যদি সব কিছু পূরণও করে তারপরও তাদের চ্যানেল মনিটাইজেশন করতে পারবে না। 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন শর্টস ভিউ পূরণ করেও যদি তার চ্যানেলটা ইউটিউবের কাছে মনিটাইজেশনের জন্য আবেদন করে, তারপরেও তার মনিটাইজেশন দেওয়া হবে না, রিজেক্ট করে দেবে। ইউটিউবে 8টা স্টেপ পার করে চ্যানেল মনিটাইজ করতে হয়। আপনি যদি একটা স্টেপও যদি না মানেন তাহলেও কিন্তু আপনার মনিটাইজ হবে না। অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাই 8টা স্টেপের কথা বলতেছেন, আপনার মন গড়া কথা কিনা? না, আমার মন গড়া কথা না। 8টা স্টেপের যদি একটা স্টেপও যদি আপনার ভুল থাকে চ্যানেলে, আপনি 2025 সালে এসে চ্যালেঞ্জ আপনি মনিটাইজেশন করতে পারবেন না। 8টা স্টেপই খুব গুরুত্বপূর্ণ। যারা নতুন ইউটিউবার রয়েছেন, আগে থেকে যদি সাবধান হওয়ার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আর যদি আগে থেকে সাবধান হওয়ার ইচ্ছা না থাকে তাহলে আপনার না দেখলেও চলবে ভিডিওটা। তো চলুন আমরা 8টা স্টেপের কথা একে একে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। 2025 সালে যদি চ্যানেলকে মনিটাইজেশন করতে চান তাহলে 100% মানতে হবে 8টা স্টেপ। প্রথম স্টেপের কথা বলি। ইউটিউবে যে স্টেপের কথা বলতেছি, ইউটিউবে যে 15টা ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করি। ইউটিউবে তো ক্যাটাগরি 15টা আছে, তাই না? এই টেকনোলজি, এটা ওটা, মিউজিক, ফিল্ম, সব কিছুই তো আছে 15টা ক্যাটাগরি। ইউটিউবের সমস্ত ক্যাটাগরি কিন্তু ইউটিউবে মনিটাইজেশন দেবে। ক্যাটাগরির সাথে কোনো সম্পর্ক নাই। ক্রিয়েটরের ভুলের বিধায় তাদেরকে মনিটাইজেশন দেওয়া হয় না, এটা আপনাদেরকে ক্লিয়ার করতেছি। এই 20 চ্যানেল মনিটাইজ পাবে না, ওই 50 চ্যানেল মনিটাইজ পাবে না, এরকম না। সমস্ত ক্যাটাগরি মনিটাইজেশন দেওয়া হয়, কিন্তু ধাপটা তো পার করেই সব কিছুর একটা পলিসি আছে না ভাই। তো 8টা স্টেপ রয়েছে, 8টা স্টেপ আপনাদের জানাচ্ছি। প্রথম যে স্টেপের কথাটা বলবো, সিরিয়াস স্টেপ, আগে হয়তো বা আপনারা অতটা গ্রহণযোগ্যতা দিয়ে করেননি, এখন আপনাদের করতে হবে। সেটা হচ্ছে আপনার যে চ্যানেল রয়েছে, চ্যানেলের যে অ্যাবাউট সেকশন রয়েছে, অ্যাবাউট সেকশনে আপনি কি লিখেছেন আপনার চ্যানেল সম্পর্কে, কি লিখেছেন আপনার ভিউয়ারদের সম্পর্কে, কি লিখেছেন ওই চ্যানেল সম্পর্কে, সব কিছু A to Z যে অ্যাবাউট সেকশন সাজাইছেন আপনার চ্যানেলের, সেইটা ঠিকঠাক আছে কিনা। এই স্টেপে যদি কারোর চ্যানেলে এখানে ভুল কিছু থেকে থাকে তাহলে কিন্তু মনিটাইজেশন নাও দিতে পারে ভাই। চ্যানেলের অ্যাবাউট সেকশনটা ঠিকঠাকভাবে ভালো মতো লিখুন। এটা ছিল প্রথম স্টেপ। চলুন আমরা দ্বিতীয় স্টেপে যাব। দ্বিতীয় স্টেপটা হচ্ছে, আমরা যে ইউটিউবে ভিডিও আপলোড করি এবং আমরা যে ভিডিওতে থাম্বনেল ব্যবহার করি, টাইটেল ব্যবহার করি এবং ভিডিওর ডিসক্রিপশন বক্স ব্যবহার করি। আমরা অনেক নতুন ইউটিউবার রয়েছি, ভিডিওর যে ডিসক্রিপশন বক্স, সেই ডিসক্রিপশন বক্সে মনে করেন যে একই ধরনের ডিসক্রিপশন বক্স একাধিক ভিডিওতে দেই, বা একই ট্যাগ একাধিক ভিডিওতে দেই, ঠিক আছে? আবার থাম্বনেলগুলো খুব একটা চেঞ্জ করি না, ঠিক আছে? এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। একই ধরনের টাইটেল ট্যাগ ডিসক্রিপশন বক্স যেন হয় না, এমন কিছু কিওয়ার্ড নিষেধ আছে ইউটিউবে, সেই কিওয়ার্ডগুলো যেন ট্যাগে ব্যবহার না করেন। এই বিষয়বস্তুগুলো মেনে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করুন। আচ্ছা, এখন তৃতীয় যে স্টেপের কথা বলবো সেটা হচ্ছে, অনেকেই আমরা নতুন ইউটিউবার রয়েছি, আমরা নিজেদের ভিডিও কিন্তু নিজেদের মোবাইল দিয়ে ইউটিউবে প্লে করি, অথবা আত্মীয় স্বজনের মোবাইল দিয়ে আমাদের ইউটিউবের ভিডিওগুলো প্লে করি, বন্ধু বান্ধবের মোবাইল দিয়ে ইউটিউবে ভিডিওগুলো প্লে করি। এখন এগুলো থেকে বিরত থাকুন। আবার কোথাও থেকে ওয়াচ টাইম কিনবেনও না, ভিউজ ফর ভিউজও করবেন না, ওয়াচ ফর ওয়াচও করবেন না। এটা কিন্তু এখন ডিটেক্ট করবে 2025 সালে এসে। এটা হচ্ছে ইউটিউব অ্যালগোরিদমের মাধ্যমে স্ক্যান করে। বিষয়টা বুঝতে পারছেন? ধরা পড়ে যাবেন কিন্তু। আচ্ছা, 4 নম্বরে যে স্টেপের কথা বলবো, আপনি ইউটিউবে যে নতুন ভিডিওগুলো ইউটিউবে যে আপলোড করবেন, নতুন ভিডিওগুলোর মধ্যে আপনি কি দেখাচ্ছেন দর্শকদেরকে, কি কি বোঝাচ্ছেন, ভিডিওতে ক্রিয়েটিভিটি আছে কিনা, এবং সেই ভিডিওগুলো মানুষের কতটা উপকৃত হবে, এই বিষয়বস্তুগুলোও কিন্তু এখন ইউটিউব দেখবে। যদি হয় মানুষকে হাসা, মানে একটা ক্রিয়েটিভিটি যুক্ত ভিডিও হতে হবে, যদি হয় তাহলে আপনি মনিটাইজেশন পাবেন। আচ্ছা, তারপর হচ্ছে 5 নাম্বার যে স্টেপের কথা বলবো, দেখুন আমাদের চ্যানেলে যখন মনে করেন 150-150 ভিডিও আছে, এখন সব কিছু পূরণ হয়ে গেছে, আমরা এখন মনিটাইজেশনের জন্য আবেদন করব, মনিটাইজের জন্য। তখন বিষয় হচ্ছে, আমাদের চ্যানেল সবচেয়ে বেশি ভিউজ যে ভিডিওগুলো হয়, সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউব টিম, অর্থাৎ আমাদের মতো ম্যানুয়ালি মানুষ কিন্তু দেখবে। ওই একই কথা যে আপনি ভিডিওতে কি দেখাচ্ছেন, কি বোঝাচ্ছেন, কি শেখাচ্ছেন, কি জানাচ্ছেন, কি তথ্য, কি উপাত্ত দিচ্ছেন, ভিডিওর টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন, থাম্বনেল সব কিছু কিন্তু তারা ম্যানুয়ালি দেখবে। অতএব সাবধান। হ্যাঁ, 6 নাম্বার যে স্টেপের কথা বলবো সেটা হচ্ছে, ওভারঅল চ্যানেলের লোগো, ব্যানার, চ্যানেলের কাস্টমাইজেশন, মানে এক কথা চ্যানেলের থিম, ক্যাটাগরি, এই সকল বিষয় ঠিকঠাক মেনে চ্যানেলের সেটিংস সব কিছু A to Z ঠিক আছে কি না, যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি মনিটাইজেশন পাবেন। ঠিক আছে?
চলুন আমরা এখন যাব 7 নাম্বার স্টেপে, যেটা অনেক গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, সবাই জানেন চ্যানেলের সেটিংস অপশনে গেলে একটা অপশনাল যে একটা 3 নাম্বারের অ্যাডভান্স ফিচার যে ভেরিফাই, এটা সবারই করতে হবে 2025 সালে এসে। যদি না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন আবেদনই করতে পারবেন না। যারা করেননি, যদি অটো 2 মাসের মধ্যে ভেরিফাই হয়ে যায়, কথাটা বুঝবেন, চ্যানেলে কাজ করতে থাকলে ইউটিউব আপনাকে অবজার্ভ করবে যে আপনি অর্গানিক কিনা। যদি অর্গানিক হয়ে থাকেন, লিগ্যাল হয়ে থাকেন, সঠিকভাবে কাজ করে থাকেন, তাহলে 2 মাস পর অটোতেই আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। আপনার ওটার কোনো এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এগুলো দিয়ে ভেরিফাই করতে হবে না, যদি অর্গানিকভাবে কাজ করে থাকেন, ফেস দিয়ে কাজ করেন, বা আপনাকে যদি ডিটেক্ট করে দেখে আপনার লিগ্যাল। আচ্ছা, 8 নম্বরে যে স্টেপটা, অবশ্যই আপনার নতুন চ্যানেল হোক, মনিটাইজ করার আগে হোক বা এখনই যদি পারেন, 8 নম্বরে যেটা আছে, আপনার জিমেলকে 2 স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে স্ট্রং করুন, আদারওয়াইজ কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ আবেদনই করতে পারবেন না। বিষয়টা ক্লিয়ার? ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সাথে থাকবেন।